আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দান করেছেন তার নবী মারফত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসলামটা হলো পরিপূর্ণ। এই ইসলামের ভিতরে সব কিছুর সমাধান আছে। মানে এই যে আজকে 1400 কত হিজরি চলছে, 1444 হিজরি, ঠিক না? 1400 ধরেন, এই 1400 হিজরিতেও মানে 1400 বছর পার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করা, 44 তার বাকি রয়ে গিয়েছে। এখন কথা হলো যে এই এতদিন পরও আধুনিক কত কি হয়েছে, কত মাসআলা দেখা দিয়েছে, কত নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে, কিন্তু এরপরও এই ইসলামের সমাধান দিতে কি প্রস্তুত? ইসলামের সমাধান আছে। উত্তর মেরু দক্ষিণ মেরু, সেখানে 6 মাস সূর্য ওঠে, আবার 6 মাস সূর্য ডুবে থাকে, মানে 6 মাস রাত 6 মাস দিন। নামাজ কিভাবে পড়বে? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা যায়নি, এগুলো উন্মোচিত হয়নি। এরকম যে এলাকা আছে, দেশ আছে, কিন্তু এখন দেখাচ্ছে। আমি নিজে মিডিয়াতে দেখেছি কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা পালন করবে। সমাধান আছে না নাই? আছে, সমাধান আছে। তাহলে বুঝেন যে ইসলামটা কিয়ামত পর্যন্ত সমাধান দিতে পারবে। কিন্তু অন্যান্য যে ধর্মগুলি ছিল, ইহুদি নসরানি, এরা এই ধর্মগুলিতে এই সমাধান নাই, এদের শরীয়তে এই সমাধান নাই, এবং অবৈজ্ঞানিক কথাই পরিপূর্ণ। আর এটা হওয়ার কারণ হলো তাদের কেতাব, তাদের নিকট নাজিল হওয়া কেতাবটা বিকৃত হয়েছে। তাছাড়া ওটা ছিল, ওই ধর্মগুলি ছিল আঞ্চলিক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, যার যার। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বিশ্বময় প্রেরিত হয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তারপর আল্লাহ অন্যত্র বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন যাতে করে সারা বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হন। তার মানে সারা বিশ্বের জন্য উনি প্রেরিত হয়েছেন। কাজে তার দিনটাও কি সারা বিশ্বব্যাপী হবে, এবং তিনি হলেন আখির নবী, তারপরে কোনো নবী নেই। লা নবিয়্যা বাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে কোনো নবী নেই। বুখারী মুসলিম সবই হাদিসে এসেছে। এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন মা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবী রাসূল আসার ধারা পরিসমাপ্ত করেছেন। সুতরাং তিনি হলেন সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন আখেরি জামানায়। উনি কি হয়ে আসবেন? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারক হয়ে আসবেন, ধর্ম সংস্কারক হয়ে আসবেন, কিন্তু ওই খ্রিস্ট ধর্মের কোনো কথাই উনি আর প্রচার করবেন না। আর এটা তাকে প্রেরণ করার কারণটা কি? পুনরায় এর উদ্দেশ্য হলো যে তাকে নিয়ে বিভ্রান্তি ঘটেছে। বিশেষ করে এই খ্রিস্টানের দল, তারা ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর বেটা, এবং আল্লাহ হলেন তার বাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মিস আন্ডারস্ট্যান্ডিং কে ধ্বংস করার জন্য উনি প্রেরিত হয়ে তাদেরকে কি করবেন? বিষয়টা ভেঙ্গে বলে দেবে, বুঝিয়ে দেবে যে তোমরা তো গলতে ছিলে, আমি তোমাদের নবী হয়ে এসেছি, তোমরা আমাকে মাবুদ মনে করে নিয়েছো। তাদের উপর হুজ্জত, দলিল কায়েম করবেন। যা হোক, ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি তো নতুন কোনো নবী হয়ে আসবেন না, পুরাতন আগের নবী। এবং যখন উনি আসবেন, তিনি তার নিজের শরীয়তের কোনো কিছু প্রচার করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের, দ্বীনের প্রচারক হবেন।
তাহলে এই দ্বীনে ইসলাম, এতে সব কিছুর সমাধান আছে, সব কিছুর সমাধান রয়েছে। এ কথা বললে একজন বলেছিল, সে হটকারিতা করে হোক আর যে করে হোক, হোটেলের ম্যানেজার বলছিল, আচ্ছা আমার যে এই হোটেলের যারা আছে কর্মচারী, এরা যে সালাদ কাটে, লেবু দেয়, শশা খিরা দেয়, টমেটো দেয়, এটাও কি কোরআনে আছে? তো বলছে হ্যাঁ এটাও আছে, এটাও আছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলু যিকর, যারা জ্ঞানী অভিজ্ঞ, তাদেরকে জেনে নাও, তাদের থেকে জেনে নাও যদি না জানো। তো বলছেন যে আল্লাহ সমাধান দিয়েছেন, এখন সালাদ কিভাবে কাটতে হবে না করতে হবে আমি ওদেরকে বলবো, হ্যাঁ কিভাবে সালাদ করতে হয় ভাই, তখন বলবে যে টমেটো দিতে হবে, খিরা দিতে হবে, কাঁচামরিচ দিতে হবে। সমাধান আছে না? মানে যার যে বিষয়ে জানা নেই জেনে নেবে। তো কোরআন তো বলে দিয়েছে, তো কোরআনে তো এই সালাদেরও সমাধান আছে। এই সালাদ, সালাদ একটা হলো সালাদ, একটা হলো সালাদ, সালতা, সমাধান পাওয়া গেল না? নাই। তাহলে কোরআন সমস্ত কিছুর জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত, এই ইসলামিক শরীয়ত। তো এইরকম ইসলামিক শরীয়ত আমরা পেয়েছি, তো পেয়ে যদি আমরা ঘুমিয়ে থাকি কেমন হবে? আমরা যদি মনে করি যে হুজুরদের দায়িত্ব শুধু ওয়াজ নসিহত করা, ইসলাম নিয়ে আলোচনা করা, আর আমরা আমাদের কাজে ব্যস্ত থাকব, এটা হবে না। বরং এই ইসলাম সবার উপর প্রযোজ্য, সবার একটা দায়িত্ব রয়েছে। সাহাবায়ে কেরাম তারা যে যতটুকু জেনেছেন সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন এবং প্রচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে প্রচার করো, একটা আয়াতও যদি হয়, একটা আয়াতও যদি তোমার জানা থাকে প্রচার করো। তা আমাদেরকে দু একটা আয়াত জানা না। এক মুসলিম দেখলাম যে ওই মসজিদে উঠে ইমামের অনুমতি নিয়ে উনি দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। বলছে আমি কালকে ইসলাম গ্রহণ করেছি, সূরা ফাতিহাটা আমার জানা, সূরা ফাতিহা শোনাই দিলাম। সুবহানাল্লাহ, দেখেন কিভাবে দায়িত্ববোধ, যে সূরা ফাতিহার 7টা আয়াত জেনেছে ওইটাই শোনাই দিবে, তেলাওয়াত করে শোনাই দিবে। এবং সূরা ফাতিহার আয়াতের ভিতরে বড় মহান দাওয়াত রয়েছে, যারা এরাবেন তারা বুঝে। আল্লাহ কি বলছেন এখানে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাদা বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপর কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটে আমরা সাহায্য চাই। এরপর কি বলা হচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি দেখান সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। সিরাতে মুস্তাকিম যেটা জান্নাতে নিয়ে যাবে, সিধা রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আর একা বাঁকা সব কি জাহান্নামের রাস্তা। তা আমরা দোয়া করছি আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের দেখান সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। এই পুরস্কার কি? জান্নাতের পুরস্কার। এরপরে আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ আমাদের দেখাবেন না, মানে ওদের পথে আমাদের পরিচিত করবেন না যাদের উপর আপনার ক্রোধ নেমেছে, যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, এদের পথ আমাদেরকে দেখাবেন না। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদেরও পথ দেখাবে না যারা নিজেরাই কথা কানা। কি দেখাবে আপনাকে? হ্যাঁ, এক কবি বলছে, কাবাহিমাতুন আমিয়া কাদা জিমামাহা আমা আলা আওয়াজিত তারিকিল হায়রে, যে না জেনে আরেকজনকে কিছু শিক্ষা দেয়, না জেনে ওস্তাদি করে। ওর উদাহরণ বলছে যে ওই ব্যক্তির মতো যে অন্ধ, উঠেছে যে বাহনে, ঘোড়াতে, সেটাও হলো অন্ধ, ঘোড়া বা উট, সেও অন্ধ, রাস্তাটা দুর্গম, একা বেঁকা পথ, কখন তাহলে উদ্দেশ্য স্থলে পৌঁছবে, মঞ্জিলে মাকসুদ পৌঁছতে পারবে? ও নিজেও অন্ধ, আর ঘোড়াটাও অন্ধ বা উটটাও অন্ধ, সে যুগের যেটা বাহন ছিল। তো এরকম যারা নিজেরাই চিনে না কোনটা পথে জানা যাবে, সে আপনাকে জানাতে পথ দেখাতে পারবে? পারবে না। কথায় বলে একজন মাজন বিক্রি করছে যে, ভাই আমার এই মাজন ব্যবহার করলে 60, 70, 80 বছর দাঁত পড়বে না, আর ওর সবগুলি দাঁত পড়া।
সাহেব প্রশ্ন করবো যে হকার এত যে আপনি প্রচার করছেন, তা আপনার যে দাঁত নাই, তা আপনার দাঁতন দিয়ে মাজন দিয়ে আপনি তো এটা কাজে লাগাতে পারতেন, তাহলে কাজে লাগবে? যা হোক, এই ইসলামিক শরীয়ত এতে সব কিছুর সমাধান রয়েছে, সব কিছুর উত্তর রয়েছে। এমন দেখতে পেলেন যে সালাদেরও, সালাদ কীভাবে বলে সেটাও আছে, কীভাবে আপনি কোম্পানিতে কাজ করবেন সবই আছে। কোনো জিনিস বাদ আছে? এই আয়াত কোনো জিনিস বাদ রেখেছে? এটি সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, অনুভাবে সূরা নাহলের 44 নম্বর আয়াত, না 43 নম্বর আয়াত। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলু যিকর থেকে জেনে নাও যদি তোমরা না জানো, তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও। সবার শুধু আমি ভূমিকা লম্বা না করে একখানা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাচ্ছি। মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। হাদিসটিতে একজন মুসলিমের আর এক মুসলিমের কি হক এটা বলা হয়েছে। আমরা তো একজন আরেকজনের হক জানি না, চেষ্টা করি না এই হকের খবর নেওয়ার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে কি কি দাবি আছে, তার কি কি হক রয়েছে যেগুলো দেওয়া উচিত। এগুলোকে ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিব ফরজ তরক করলে কি গুনাহগার হওয়া লাগবে। তো এরকম হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বর্ণনায় বলছেন যে 6টি, 5 আর 1। এই হকগুলি কি? ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যদি তুমি তার সাথে সাক্ষাৎ করো তাকে সালাম দেবে। এটা একটা হক, মানে সালাম দেওয়া তার হক। আর বর্ণনা বলা হয়েছে যে সালাম যদি সে দেয়, সালামের উত্তর দিতে হবে। রদ্দুস সালাম, সালামের উত্তর দিতে হবে। সালাম দেওয়াটাকে সুন্নাহ বলা হয়েছে, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। তো প্রথম হক বলা হয়েছে যদি সালাম দেয় সালাম উত্তর দিবে, সালাম আদান প্রদান এক কথায়। এরপরের হক হলো ওয়াইজা দাআকা ফাজিবহু, তোমাকে যদি সে ডাকে কোনো দাওয়াত উপলক্ষে, কোনো খানার আয়োজন করেছে, হয়তো মেয়ের বিয়ে দিয়েছে, বোনের বিয়ে দিয়েছে, বিয়ের আয়োজন, এমনি একটা দাওয়াতের আয়োজন করেছে, ওয়াইজা দাআকা ফাজিবহু, দাওয়াত যদি দেয় গ্রহণ করো। রাসূল সাহেব বলেন যে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো কিন্তু দাওয়াত গ্রহণ করলো না, ফাকাদ আসা আবুল কাসিম, সে আবুল কাসিমের বিরোধিতা করেছে। আবুল কাসিম সাল্লাল্লাহু বিরোধিতা করলো। সাহাবী বলছেন যে আবুল কাসিমের বিরোধিতা করলো। দাওয়াত দেওয়ার পরে দাওয়াত গ্রহণ যদি না করে কেউ, দাওয়াত গ্রহণ করতে হবে। একমাত্র গৃহীত কোনো কাজ যদি থাকে ওই অনুষ্ঠানে, তাহলে আপনি গেলেন না সেই কারণে। যেমন হুজুরকে দাওয়াত দিয়েছে, ওখানে কি ব্যান্ড পার্টি নিয়ে আসে, ভ্যাপু করে বাজে, মানে গান, অবস্থা খারাপ। তো হুজুর যদি ওখানে বলেন না না এই পরিবেশে আমার যাওয়া শোভা পায় না, নর্তকী নেছে নাচাবে, হ্যাঁ বিয়ের সাথে একটা আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের কি এইভাবে শুকরিয়া হয় নাকি? নেচে নেচে এইভাবে মানে শরিয়া বিরোধী কাজ করে। তো এটা গর্হিত কোনো কাজ থাকলে সেটাই হবে, সে কারণে প্রত্যাহার করতে পারে। কিন্তু এমনি বিয়ের দাওয়াত দিয়েছে এবং সেখানে গর্হিত কোনো কাজ হবে না, শরিয়ার সম্মতভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আপনি যাবেন, দাওয়াত গ্রহণ করা আপনাকে করতে হবে। এটা একটা হক তাহলে। এরপরে বলা হয়েছে ওয়াইদা মারিদা ফাউদহু, যদি সে অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাও। ওয়াইদা মাতা ফাতবাহু, যদি সে মৃত্যুবরণ করে, মারা যায়, তাহলে তার অনুসরণ করো, মানে তাকে দেখতে, মানে তার জানাজায় শরীক হও, জানাজা কাফন দাফনে শরীক হও। কয়টা হলো তাহলে? হ্যাঁ, রদ্দুস সালাম। আর একটা আছে ওয়াইজা আতেশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যদি সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে হাঁচির জবাব দাও, মানে ইরহামাকাল্লাহ বলে। 6টা হয়েছে? 6টা হয়ে গেছে। কেউ কেউ 5টা, কেউ 6টা, হিসাব করলে 6টাই হবে। সালামের উত্তর দেওয়া, দাওয়াত করলে শরীক হওয়া, দাওয়াতের আহ্বান সাড়া দেওয়া। হ্যাঁ হ্যাঁ, 5টা হয়েছে না? আর একটা হলো ওয়াইজাস্তান সাহাকা ফানসাহ, যদি তোমার নিকটে কোনো উপদেশ চাই তাহলে উপদেশ দাও। মানে আপনার কাছে একজন লোক আসছে, এসে বলছে আচ্ছা আমি অমুকের সাথে
ব্যবসা করতে যাচ্ছি, লোকটা তো খুব ভালো কথাই বলছে, কিন্তু আপনি তার সাথে উঠা বসা করেন, বলেন কি লোকটা কিরকম, আপনি জানেন যে ওরে বাটপার, এই বাটপার, কিন্তু কথাবার্তা খুব চিকন চাকন করে বলে। তা আপনাকে পরামর্শ চেয়েছে, আপনি কিন্তু আর গোপন রাখতে পারবেন না, তখন আপনাকে বলতেই হবে যে না, এই লোকটা খারাপ, এর সাথে আমি লেনদেন করি না, খবরদার, ধ্বংস হয়ে যাবে। বা কোনো একটা মেয়ে সম্পর্কে, পরকিয়া করা মেয়ের বিয়ে আসছে, একটা ভালো পরেশগার মতোয়া দেখে জামাই ঠিক করা হয়েছে, তো এখন ওর অভিভাবক জিজ্ঞেস করছে ওই এলাকার মেয়ের কোনো এক ব্যক্তিকে, প্রতিবেশী কাউকে ভালো মানুষ মনে করে, আচ্ছা আচ্ছা মেয়েটা সম্পর্কে আপনি বলো তো, ভালো সঠিক তথ্য দেবেন, মেয়েটা কি ভালো, দিনদার পরেশগার? তো পরকীয়ার সময় যদি আপনি জানেন, আপনি কি চুপ থাকবেন? রাসূল সাহেব বলেন ওয়াইজাস্তানসাহ, যদি উপদেশ চাই উপদেশ দেবে, তখন তুমি খেয়াল করবে। এখন যদি আপনার কাছে কিছু না বলে, তাহলে তো আপনি বেঁচেই গেলেন। যখন বলবে যে মেয়েটা কিরকম, আর আপনি জান মেয়েটা সেরকম খারাপ মেয়ে, তখন আপনি কি বলবেন? যেটা বাস্তব সেটা বলেন। যদি দেখেন মেয়েটা ভালো, তাহলে অবশ্যই মেয়েটা ভালো ভালো ভালোটাই বলবেন, যাতে করে সে বিবাহে আগ্রহী হয়। তো এটা দিয়ে কি 6টা ভাগ হলো। তাহলে আমরা প্রথমত এ করি রদ্দুস সালাম, সালামের উত্তর দাও। এখানে কিন্তু দেখবেন যে আমরা সালামও দিতে যাই না, সালামের উত্তর নিতে যাই না। সালাম দিলে আমি নিজে দেখেছি গ্রামাঞ্চলে তাকিয়ে আছে, মুরব্বী সব তাকিয়ে আছে, মানে সালাম জিনিসটা আমি শুনেই নি, আসসালামু আলাইকুম বললাম, তাকিয়ে আছে। আবার কল ওয়ালাইকুম, ওয়ালাইকুম। সহি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহলে কিতাব ইহুদ খ্রিস্টান যদি তোমাদের সালাম দেয়, তোমরা ওয়ালাইকুম বলবে। তাহলে আমার যে সালামটা দিলাম, আমার উত্তর কি বলেন? ওয়ালাইকুম বলে কি বলেন? কাফের বানাই দিল যেন আমাকে, অজ্ঞতার কারণে। কিছু লোক হাঁ করে চেয়ে থাকে, আর কিছু লোক সালাম দেয় ওয়ালাইকুম বলে। তো ওয়ালাইকুম তো বিধর্মীর সালাম, বিধর্মী যখন সালাম দিবে আপনি ওয়ালাইকুম বলবেন। এটা একটা হাদিসে রয়েছে। অবশ্য সহি হাদিসের আলোকে কিছু ওলামা কেরাম বলছেন যে না, একটা বিধর্মী যদি ভালো করে সালাম দেয়, তো আপনি ভালো করে সালাম উত্তরটা দিবেন, মানে পরিপূর্ণ ভাবে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি বলে, তো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিন্তু ইহুদিরা কি করতো? চালটা তারা এসে বলতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এই মোহাম্মদ আপনার উপরে সাম, মানে সালাম না হলে সাম, সাম মানে মউত, আপনার মৃত্যু হোক, ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন এভাবে সালাম দিলে মা আয়েশা রেগে গিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়াল লানাত ওয়াল গাযাব, তোমাদের উপরে মৃত্যু আসুক, লানত আসুক, আল্লাহর গজব আসুক। অনেকগুলি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা, আয়েশা একটু থাম, এত বলার আগে আসলে আপনি দেখেননি কি বলছে? আসসালামু আলাইকা বলছে, মানে আপনার মৃত্যু হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি দেখনি কি বলেছি আমি? ওয়ালাইকুম, তোমার ওপর মৃত্যু হোক, তোমাদের ওপর হোক, বাস সংক্ষেপে হয়ে গেছে। এত বাড়িয়ে লানত গজব কি দরকার? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মিষ্ট ভাষী ছিলেন, কত ভদ্র আচরণের লোক ছিলেন, যে ইহুদিরা যেভাবে বললো তারপরও উনি বাড়িয়ে বলা পছন্দ করেন, বিবি আয়েশাকে না করে দিয়েছেন, থামতে বলেছেন। তো সালামের উত্তরে আপনি কি বলেন? ওয়ালাইকুম যদি বলেন, তো এটা কাফেরদের সালাম দেওয়া হলো। তো যে সালাম দিয়েছে কিভাবে সালাম দিবে? সালামের কয়টা তরিকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো পরিপূর্ণ সালাম। যদি এইভাবে কাউকে সালাম দেন, আপনি 30টা নেকি অর্জন করবেন। এক সাহাবী একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আসসালামু আলাইকুম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10টা নেকি পেয়ে গেছে, সালাম উত্তর দিয়ে বলছে 10টা। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন বললেন 20টা। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তিনি বললেন 30টা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 10টা 20টা 30টা কি? বলেন যে আসসালামু আলাইকুম বলেছে সে 10টা নাকি পেয়েছে, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে 20টা নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু যে বলেছে 30টা নাকি। সুবহানাল্লাহ, সুন্দর করে সালাম দিলেন, 30টা নাকি পেয়ে গেলেন। এই নেকির কত মূল্য পরকালে গেলে বুঝতে পারবেন। অনেকে দেখা যায় নেকি বুদ্ধি সমান করে দিয়েছে, আল্লাহ তাকে কোথায় দিবেন? জান্নাতে না জাহান্নামে? জান্নাতের জন্য তো একটা নেকি বেশি হওয়ার শর্ত, নারী পাল্লা তো তার ভারী হতে হবে, নেকির পাল্লা, তাহলে না জান্নাত। বদির পাল্লা ভারী হলে জাহান্নাম। এখন যদি সমান হয়ে সওয়া হয়ে কি আল্লাহ কোথায় দিবেন তাকে?
এদের সঙ্গে বলা হয়েছে তাদেরকে আরাফে রাখবেন, মানে মধ্যখানে, আড়, পর্দা, না জান্নাতে না জাহান্নাম। ওদের আমল যেরকম বিনিময় সেরকম। টেনশন করবে, উপরের দিকে যখন জান্নাতে দেখবে সালামুন আলাইকুম, সালাম দেবে জান্নাতবাসীদেরকে, মানে আনন্দ উপভোগ করবে। মুখ যখন ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামে থেকে, এবার দেখো জাহান্নামের দিকে, তখন টেনশন করবো যে আল্লাহ এই জালেমদের অন্তর্ভুক্ত করিয়েন না আমাদেরকে। লাস্টে আল্লাহ তার দয়ায় জান্নাতে দিয়ে দেবে। একটা নেকির কত মূল্য, 30 নেকি পেয়ে গেল, কিন্তু দেখবেন যে এখানে কাফের। রাসূল বলেন আফসুস সালাম, তোমরা তোমাদের মাঝে সালামের বিস্তার করো, বেশি বেশি সালাম দাও, উঠতে বসতে চলতে ফিরতে। সাহাবা একরকম গাছের আড় হলে, একটা পাথর, বড় পাথর আড় হয়ে গিয়েছে, আবার দুইজনের সাক্ষাৎ হয়েছে, সালাম দিয়েছে। তো যা হোক, এটা হলো সালামের বিষয়, যে আপনি সালামের উত্তর দিবেন। তারপর কি বলছে, যদি তোমাকে ডাকে, মানে দাওয়াত করে, সে দাওয়াতে সরে। সেটা তো আমরা বললাম যে দাওয়াতে যদি কোনো গর্হিত কিছু না থাকে, অন্যায় কিছু না হয়, তো আপনি শরীক হবেন। এটা একটা হক। বিশেষ করে আত্মীয় স্বজনের ভিতরে তো এই দাওয়াতগুলো বেশি হয়ে থাকে। দাওয়াত দিয়ে আত্মীয়, আর যদি না জানেন, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দিলেন যেন, আপনি মনে ক্ষুণ্ণ হবে, মনে কষ্ট পাবে। তবে অশরীয়তে কোনো কাজ যদি হয়, ওই যে ঢোল বাজাচ্ছে, এ নিয়ে আসছে, নর্তকে নিয়ে করছে, আর ওই ফটো তুলছে, এ তুলছে, আর এক কথায় গর্হিত কাজ যদি হয়ে থাকে, তাহলে সেটার কারণে আপনি না যেতে পারেন। এক সাহাবী একজনের দাওয়াতে গিয়ে দেখেন যে গর্হিত কিছু কাজ, ফটো দেখেন, বিরাট ফটো, তাহলে ওখান থেকে ফিরে চলে আসছে। সাহাবী উনি পিছিয়ে পিছিয়ে গেছেন, যে আপনি আসলে চলে গেলেন কেন? বলছে তোমাদের বাড়িতে ফেরেশতা ফটো আছে, আমি এই বাড়িতে ঢুকতে রাজি নই, কারণ ফেরেশতা ঢোকে না ওই বাড়িতে যে ঘরে মূর্তি থাকে বা কি থাকে, থাকে, কুকুর থাকে। আযাকুমুল্লাহ। তো দাওয়াত গ্রহণ করা তাহলে একটা জরুরি বিষয়। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি সে অসুস্থ হয়, তাকে দেখতে যাও। দেখতে যাওয়াটা একটা কি হক রোগী ব্যক্তির। তবে কোন রোগ, যে রোগের কারণে সে বিছানা ধরে নিয়েছে আর বাইরে আসতে পারতেছে না। কিন্তু যদি রোগ আছে কিন্তু আপনার সাথে উঠা বসা করতে পারছে, মসজিদে আসছে, তাও মানে সর্দি কফ কাশি, তাহলে ওকে আলাদাভাবে দেখতে যাওয়ার দরকার হয় না। কিন্তু বিছানা ধরে নিয়েছে, ডায়াবেটিস বেড়ে গিয়েছে, সমস্যা হয়েছে, বিছানায় শুয়ে থাকে, নামাজ পড়তে আসতে পারতেছে না, আপনাকে দেখতে যাওয়া কি আপনার একটা দায়িত্ব, এটা ওয়াজিব আপনার জন্য। উলামায়ে কেরামের একটা অংশ বলছে এটা ওয়াজিব, যে আপনার ভাইকে আপনি দেখতে যাবেন। এবং দেখতে গেলে সান্ত্বনামূলক কথা বলবেন, না বলা বাস্তব, ইনশাআল্লাহ সমস্যা নাই, ইনশাআল্লাহ এই অসুখ আপনাকে পাক করবে, পাক পরিচ্ছন্ন করবে। আসলে অসুখ বিসুখের মাধ্যমে মানুষ কি হয়, পাক পবিত্র হয়, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন অসুখের মাধ্যমে। এক সাহাবী, বিরল প্রকৃতির সাহাবী, যখন শুনেছেন যে জ্বর হলে আল্লাহ গুনাহ মাফ করেন, তখন উনি আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ আমার জ্বর দেন, জ্বর দেন, তবে নামাজের জন্য বাধা না হয়, জেহাদের জন্য কোনো বাধা না হয়, কিন্তু আমার জ্বর থাক চলবে। তো রাবি বলছে তার শরীর যে কোনো সময় হাত দিলে জামার ওপর দিয়ে গরম অনুভব হতো। চায়ানিস আখেরাতের পাগল, দেখছেন কিভাবে, এই সওয়াব নেওয়ার জন্য। তো এটা করা ফরজ না, উনি এটা চেয়েছে, তার ব্যক্তিগত বিষয়। তো চিন্তা করে দেখেন যে অসুখ বিসুখে আমরা কি ভয় পাই, আর উনি যখন শুনছেন নেকি হয়, তখন উনি চায়ানিস। তাহলে অসুস্থতা এটাও এক প্রকার আল্লাহর পক্ষ থেকে, আপনি যদি ভালো করে দেখেন, এক প্রকার নেয়ামত। সাধারণত আল্লামা ইবনুল কাইয়িম বলছে যে অসুখ বিসুখটা একটা নেয়ামত রোগীর জন্য। কারণ অসুখ বিসুখের মাধ্যমে অনেক সময় কি ফিরে আসে, নাস্তিকটা আস্তিক হয়ে যায় অনেক সময়। দেখা গেছে করোনাতে কিছু কিছু একটা নাস্তিক মারা যাওয়ার উপক্রম হয়ে গেছিল। তো পরে ওই নার্সরা বলছে যে স্যার আপনি তো কোরআন তেলাওয়াত করতেছেন। আরে নাস্তিক কোরআন তেলাওয়াত করে। তখন সে বুঝছে যে আসলেই তো আমি ভুলের ভিতরে ছিলাম, যদি মরে যেতাম। আল্লাহ আমার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, মানে আগে কোরআন সবই পড়ে, শয়তান ধরেছে, বলছে দেয়ার ইজ নো গড। আসলে আমার দেশের নাস্তিকগুলি সবই তো আগে থেকে, মানে মুসলমানের বাচ্চা না, কিন্তু নাস্তিক হয়েছে পরে। তো ও কি মুসলিম হয়ে পরে ভালো হয়ে গেছিল। যা হোক, যদি কাউকে অসুস্থ দেখেন, বিছানা ধরেছে, আপনার একটা করণীয় দায়িত্ব হলো তাকে দেখতে যাবেন। আর দেখতে গেলে লাভ কি, আপনার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আপনি যতক্ষণ আপনি যাচ্ছেন যেন আপনি
মানে জান্নাতের পথে হাঁটতেছেন। আর যখন আপনি তার কাছে গিয়ে বসেছেন তখন আপনি যেন ওই জান্নাতের ফল চয়ন করা শুরু করছেন। আরও সহি হাদিসে এসেছে যদি আপনি সকালবেলা রোগীকে দেখতে যান তাহলে তার রোগীকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, যেন তোমাকে রহম করো, মাগফিরাত করো, ক্ষমা করো। 70,000 ফেরেশতা সকালে যদি যায় সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, আর সন্ধ্যা যদি যায় তাহলে রাত পর্যন্ত দোয়া করে। তার মানে ফেরেশতার দোয়া আপনি পাবেন যদি আপনি রোগীকে দেখতে যান। তবে রোগীকে দেখতে যেয়ে আপনি তাকে সান্ত্বনা বানিয়ে দিবেন, বিভিন্ন দোয়া করবেন, একটু ঝাড়ফুঁক যদি জানা থাকে দোয়া জিকির আজকার করে আপনি ফুঁ দিলেন তার শরীরে। রাসূল সাল্লাল্লাহু অসুস্থ হলে তিনি সূরা ইখলাস ফালাক নাস পড়ে তিনি নিজের উপর নিজে দম করতেন, মানে ফুঁ দিতেন, রোকেয়া করতেন। তো এটা রোগীরও করণীয়, আর অন্য যে যাবে তারও এটা করণীয়, সে করতে পারে, এটা যদি জানে সে করবে। আর সুন্দর সুন্দর কথা বলবে, সান্ত্বনা দিবে, ভয় দেখাবে না। এখন যদি কেউ যে বলে রোগী দেখতে গিয়ে চোখটা তো একবার লাল হয়ে গেছে, এরকম একটা রোগী ছিল মারা গিয়েছে, চোখ লাল হয়ে গেছিল, আপনি যে আর মুসিবত কিন্তু আরো বাড়াই দিচ্ছেন, বুঝেছেন? আপনি যদিও যে এটা অনেক বড় রোগী, তারপরও আপনি হিকমতের সাথে তাকে বলার চেষ্টা করবেন, বলেন আপনি তো মারা যাবেন, তাহলে হইল আপনি গিয়ে মুসিবতটা বাড়াইছেন। সুন্দর করে বলতে হবে, বুঝে, যাতে করে সে হালকাভাবে এই করে না। এই জন্য দেখেন ডাক্তাররা যত বড় রোগ হোক রোগীকে সান্ত্বনা দেয়, আর আত্মীয়কে বলে যে তো ক্যান্সার, বেশি দিন থাকবে না, যা ভালো মন্দ খাওয়াই দেন, বুঝছেন? তো যা হোক ডাক্তার চেষ্টা করে রোগীকে হালকা করার জন্য, যাতে মানসিক হাই টেনশন না ফিল না করে। তো এটা একটা হক যে রোগীকে আপনি ফদল শেখ শেখ মজুদ মিলাদ আছে জান কামাতার শেখ না। তো যা হোক ওয়াইদা মারিয়াদা ফাউদহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও। এটা কি এটা সুন্নাহ বা একটা আপনার উপরে ওই রোগীর হক। আর যদি মারা যায় তাহলে তার জানাজার অনুসরণ করা, মানে তার পরবর্তী যে কাজগুলি সে অনুষ্ঠানে শরীক হয়। তার জানাজায় শরীক হও, মানে তার কাফন দাফন ইত্যাদিতে, এক কথায় তার মরণের পরবর্তী যে খেদমত সেগুলোতে শরীক হও। এগুলো কি মৃত ব্যক্তির হক, যে মৃত ব্যক্তি মারা গেলে আমরা তার এগুলোতে শরীক হই। এই জন্য মুসলমানদের ওপরে ফরজ হলো মৃত ব্যক্তি মারা গেলে তার কাফনের ব্যবস্থা করা, তার গোসলের ব্যবস্থা করা, তার কাফনের ব্যবস্থা করা, তার দাফনের ব্যবস্থা করা, মানে কাফন তাকে পরানো। তবে এলাকা বলে ফরজে কিফায়া, মানে কিছু লোক যদি করে ফরজ আদায় হয়ে গেল, আর কেউ না করলে সবাই গুনাহগার হবে। কেউ যদি এটা পালন না করে তাহলে সবাই কি গুনাহগার হবে, কারণ সবাই পরিত্যাগ করেছে ফরজ, সবাই ফরজ পরিত্যাগ করার কারণে গুনাহগার হবে। তাহলে এটাও মুসলমানদের হক, মৃত ব্যক্তির হক আমাদের উপর, যে আমরা তার মরণের পরবর্তী যেগুলো করণীয় সেগুলো আমরা অবশ্যই করে দেব। তো সমাজ শুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের আর এক মুসলিমের উপরে 6টি হকের কথা উল্লেখ করেছেন। এই বিষয়গুলি এদিক থেকে অবশ্যই গুরুত্ব রাখে যে আমরা এগুলো গুরুত্ব চোখে দেখব। আর একটা কি বলা হয়েছে, যদি সে হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে ফাশাম্মিত, তাহলে তার হাঁচির জবাব দাও। হাঁচির জবাব দাও ওয়াজিব সুন্নাহ বলেছেন। শেখ আলবানী বলছেন যে এটা ওয়াজিবের পর্যায়ে এবং সবার উপরে ওয়াজিব। এটা বলছেন এক হাদিসের ভিত্তি করে যে কারণ হাক্কান আলামান সামিআহু আন ইউসাম্মিতাহু, যেই শুনবে তার উপরে হক হয়ে গেল যে জবাব দিবে। তবে অধিকাংশ উলামা কেরাম বলেন সুন্নাহ, মানে হাঁচির জবাব দেওয়া সুন্নাহ। আর সবার পক্ষ থেকে একজন যদি জবাব দেয় জবাব হয়ে যাবে। কিন্তু শেখ আলবানী বলছে না, সবাইকে দিতে হবে, মানে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাঁচি দিয়ে সবাই হলো ইয়ারহামুকাল্লাহ, উনি বলছে সবার দায়িত্ব। আর অন্যান্য ওলামা এখানে বলছে যে না, যে কোনো একজন যদি করে হাঁচির জবাব দেয় ওটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়ারহামুকাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের একজন অলরেডি এই মাসাটা আমল শুরু করে দিয়েছে।
তো বুখারী শরীফ হাদিসে রয়েছে, যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। সে পাল্টা উত্তরে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। আমরা অনেক সময় দেখি যে কাফের হাঁচির পর হাঁচি দিয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলা তাকে শেখানো হয়নি। 3 বারের বেশি যদি দেয় হাসি, তবে সহিহ হাদিসে আছে 3 বার হাঁচির জবাব দেওয়া যাবে। 3 বারের বেশি হলে তার জন্য দোয়া করতে হবে, যে ওটা রোগী মাসকুম। হাদিসে বলা যায় হাঁচি দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসকুম জোকাম, মানে সর্দির অসুখ রয়েছে, তার জন্য শেফার দোয়া করতে পারেন। কিন্তু 3 বার সেও কি হাঁচি দিবে আলহামদুলিল্লাহ বলে। 3 বার যদি হাঁচি দেয়, 3 বার পর্যন্ত সে আলহামদুলিল্লাহ বলবে, আর তার উত্তরে জনগণ ইয়ারহামুকাল্লাহ বলবে। হাসি আলহামদুলিল্লাহ শুনলে, জি জি জি, আলহামদুলিল্লাহ শুনলেই বলবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাঁচি দিল, আলহামদুলিল্লাহ বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ। আরেকজন হাঁচি দিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। ওই লোক বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওর জবাব দিলেন, আমার তো দিলেন না। আমি হাঁচি দিলাম, আমার তো কিছু বলেন। তখন বললেন যে ও হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিল, তাই উত্তর দিয়েছি। ইয়ারহামুকাল্লাহ বলেছে, তুমি হাঁচি দিয়ে তুমি কিছু বলনি। তো এখান থেকে সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হাঁচি যদি কেউ দিয়ে চুপচাপ থাকে, তাহলে আর হক নাই যে আপনি তাকে কি বলবেন ইয়ারহামুকাল্লাহ, বলার দরকার নাই। চিন্তা করে দেখেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নাহ, এমনকি রাসূল বলছে হক। এই হাদিসের উপর আমল করতে গিয়ে ইমাম আবু দাউদ সম্পর্কে এসেছে যে উনি একজনকে হাঁচি দিতে দেখলেন নদীর ওই পারে, আর উনি আছেন এই পারে। ওনার হাঁচি শুনেছেন আবু দাউদ। হ্যাঁ, তো ওনাকে হাঁচিটা পৌঁছাইতে হবে, মানে ওর হক যেটা দেওয়া লাগবে। তখন উনি একটা নৌকা ভাড়া করে ওর পর্যন্ত যায়, বলছে ইয়ারহামুকাল্লাহ। মানে ওর এক মুসলিম আর এক মুসলিম কিভাবে হকটা আদায় করে দেখেন, আর আমরা পাশে থেকে কি উত্তর দেই না। তো বলা হয়েছে, তার জীবনে পাওয়া যায় যে এরকম একটা কিছু আছে যে স্বপ্ন তাকে বলা হয়েছে আবু দাউদকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার এই সুন্নাতের প্রতি আগ্রহ থাকার কারণে। এরকম কাছাকাছি একটা জীবনতে আসছে। যা হোক, ওদিকে যাচ্ছেন, স্বপ্ন সত্য মিথ্যা যায়, সব কিছু সম্ভাবনা আছে। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় যে এই মুহাম্মদ ইমাম এই সুন্নাহটাকে পালন করার জন্য বা এই হকটা আদায় করার জন্য কি করেছেন? নৌকা ভাড়া করে তাকে বলে আসছেন ইয়ারহামুকাল্লাহ। তাহলে সুন্নাতের কত গুরুত্ব! আসলে সুন্নাতের গুরুত্ব যারা সুন্নাত বুঝে তারাই গুরুত্ব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত আছে না, মেসওয়াক করা। আমরা সেটা তার বিকল্প হিসেবে যদি ব্রাশ ইত্যাদি ব্যবহার করছি, সেটা করতে পারি, তবুও কিন্তু মেসওয়াক অবশ্যই তার সুন্নিয়ত ধরে থাকবে। তো যা হোক, এই সুন্নাতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কতটা তৎপর ছিলেন লক্ষ্য করে দেখেন। বুখারী শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থা, কথা বলতে পারছেন না ভালো করে। এমত অবস্থায় উনি এই সময় উনি বিবি আয়েশার ঘরে ছিলেন। তো আব্দুর রহমান বিন আবু বকর প্রবেশ করেন, মানে আয়েশার ভাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই। ওর হাতে মেসওয়াক। তখন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি তাকাচ্ছেন মেসওয়াকে দিয়ে। কে তাকাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই মেসওয়াকটাকে আপনাকে দিব, এর থেকে আমি নিয়ে দেবো আপনাকে। মানে একটা বড় মেসওয়াক, কিন্তু ছোট করে তাকে দিতে চাচ্ছেন। তো উনি মাথার ইশারায় বললেন হ্যাঁ আমাকে দাও। এরপরে মেসওয়াকটা তো শক্ত হয়ে রয়েছে, আর এখন তো উনি ওনার মুমূর্ষু অবস্থা। তো বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি কি আপনার জন্য এটা নরম করে দেবো, মানে দাঁতে চিবিয়ে আপনাকে দেব? তো এটাও উনি মাথায় ইশারা ইঙ্গিত করে দিলেন, হ্যাঁ আমাকে তুমি নরম করে দাও। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওটাকে দাঁত দিয়ে নরম করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে। মা আয়েশা বলছেন যে এত সুন্দর করে উনি মেসওয়াক করলেন যে এর আগে আমি কোনোদিন তাকে এত ভালো করে মেসওয়াক করতে দেখিনি। এরপরে আর কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তার মানে মরণের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা সুন্নত কি, সুন্নত তো নাই, ফরজেরও খবর নাই, এরকম আছে না অনেক সময়। তো যাই হোক, সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি হকের কথা বলেছেন। এই 6টি হক দেখবেন কোনোটি আসলেই ওয়াজিব, কোনোটি সুন্নাহ পর্যায়ের, কোনোটাতে দেখবেন যে কিছু বিতর্ক আছে। মানে সুন্নাত
না ওয়াজিব বিষয়, কিন্তু এগুলো পালন আমাদের করা কি একটা পবিত্র দায়িত্ব। একজন মুসলমানের হক যদি রাসূল বলেন, তো এই হকটা আপনি দেবেন না? একজন আরেকজন হক দেবেন না? বিশেষ করে সালামের বিষয়টা বললাম, যে সালাম দেওয়ার ক্ষেত্রে সালাম দেওয়াটা ওলামায়ে কেরাম সুন্নাহ বলছেন, আর উত্তর দেওয়াটা, সালাম উত্তর দেওয়াটা ওয়াজিব। এখানে সুন্নাহ এবং ওয়াজিব কেন হলো? ওয়াজিব কেন হলো সালামটা? আপনি যদি কাউকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর সালাম হোক, সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক, আপনি যদি চুপ থাকেন, হতে পারে উদ্দেশ্য খারাপ। সালাম উত্তর মানে তার কোনো অনিষ্ট কথা চান, মানে আপনি চান না ওর উপর রহমত বরকত, আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হোক, আল্লাহর শান্তি